তাদের অপরাধ তারা মসজিদে রাজনীতির বয়ান করছে। তাহলে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায়, মদিনায়, মসজিদে নববীতে, আল আকসায়, বাইতুল মুকাদ্দাসে বসে বসে কি করছিল? পৃথিবীর অন্য কোনো গ্রন্থ পাঠ করছিল? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজনীতি করেছে, মক্কা বিজয় করেছে, হ্যাঁ, রাষ্ট্রপ্রধান ছিল, সারা পৃথিবী নেতৃত্ব দিছে, পৃথিবী শাসন করছে। যেই মূল নীতি, মূল ধারা, যে সংবিধান, যে আল্লাহ প্রদত্ত নীতি, যে প্রদত্ত নীতিমালা, যেই বিধান দিয়ে তিনি রাজনীতি করেছেন, সেই রাজনীতি চর্চা করেছেন যেই কোরআন দিয়ে, সেই কোরআন দিয়েই মসজিদে রাজনীতির বয়ান করতেছিল শিবির। তো যারা বলে ইসলামে রাজনীতি নাই, কোরআনে রাজনীতি নাই, তারা কুত্তা খাওয়া মুসলমান। তারা নামমাত্র মুসলমান এবং তাদের নীতি হচ্ছে কুত্তার গোস্ত, শুয়োরের গোস্ত খাওয়া। যার কারণে তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক রাজনীতি, কোরআনের রাজনীতি, হাদিসের রাজনীতি তারা মানতে চায় না, সহ্য করতে পারে না। এখান থেকে শিক্ষণীয় হচ্ছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাজনীতি করেছেন, যেই কোরআন থেকে রাজনীতি করেছেন, সেই রাজনীতি যদি আপনি করেন, সেই রাজনীতি যদি কোনো দল করে, আমরা তাদেরকে সাধুবাদ, তাদেরকে স্বাগতম। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। পৃথিবীর 250 কোটি মুসলমানের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, সবাই তাদেরকে মেনে নেবে, সবাই সেই রাজনীতিকে গ্রহণ করবে। এটাই নিয়ম মুসলমানের। কোরআন, আল্লাহ, নবী, এগুলো হচ্ছে আসল। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদেরকে রাজনীতি শিখাইছেন, যে কোরআনের বহু জায়গায় রাজনৈতিক আয়াত আছে, বয়ান আছে, বিস্তারিত আছে। এবং নবীদের জীবনী সম্পর্কে জানলে, পড়লে বুঝতে পারবেন যে রাজনীতি আসলে, ইসলামের রাজনীতি আসলে কতটা সুন্দর।